প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাতিল, এই এক সিদ্ধান্তেই যেন বদলে গেল অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের পরিকল্পনা। শীতকালীন ছুটি শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পৌঁছে গেল মাঠ পর্যায়ে। উপসচিব রৌশনারা পলির স্বাক্ষরিত সেই চিঠিতে জানানো হয়েছে, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনও ২০২৫ সালের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সম্পন্ন হয়নি, সেখানে ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা গ্রহণ করতে হবে। শুক্রবার ও শনিবার ব্যতীত বাড়তি ৩ দিন ছুটি বাড়িয়ে এই পরীক্ষার আয়োজন বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে ১১ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটিতে যাওয়ার কথা ছিল লক্ষ লক্ষ শিক্ষার্থীর, সেখানে হঠাৎ ছুটি বাতিলের ঘোষণায় অনেকের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ। শিক্ষকরা বলছেন, আন্দোলনের কারণে দীর্ঘদিন আটকে থাকা পরীক্ষার চাপ একাই বহন করতে হচ্ছে তাদের। অন্যদিকে অভিভাবকেরা প্রস্তুত ছিলেন সন্তানদের নিয়ে বাইরে যাওয়ার বা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার পরিকল্পনায়। সবকিছু স্থগিত হয়ে গেল মাত্র এক নির্দেশনায়। অধিদপ্তর জানিয়েছে, সময়মতো মূল্যায়ন সম্পন্ন না হওয়ায় এবং শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি, শিক্ষক সংকট এবং চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও পরীক্ষার চাপ বাড়ানো কতটা যৌক্তিক। একদিকে বছরের শেষ প্রান্তে হঠাৎ ছুটি বাতিল, অন্যদিকে দ্রুত পরীক্ষা সম্পন্নের তাড়া। সব মিলিয়ে দেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে এক ধরনের অস্থিরতা। শিক্ষার্থীরা সকালেই জেনেছে আজ আর ছুটি নয়, আবার বই খাতা হাতে বসতে হবে পরীক্ষার হলে। এই আকস্মিক পরিবর্তনে ছোটদের চোখের ভাষায় দেখা যাচ্ছে বিস্ময়, অনেকে হতাশ, কেউ বা আবার স্বস্তিও পাচ্ছে, বছর শেষের দুশ্চিন্তা অন্তত দ্রুত শেষ হবে। পরিস্থিতি যাই হোক, মন্ত্রণালয়ের নির্দেশ স্পষ্ট, এই মুহূর্তে যে কোনোভাবে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শেষ করতেই হবে। দেশের কোটি শিক্ষার্থীর দিনযাপন তাই আবারও নতুন ছন্দে ফিরে যাচ্ছে, কিন্তু থেকে যাচ্ছে একটাই প্রশ্ন, এই সিদ্ধান্ত কি সত্যিই শিক্ষার্থীদের স্বার্থে?